প্রচণ্ড হারে বিস্ফোরণের ফলে শব্দ এবং আরও অন্য কোনো কারণে বিস্ফোরণের কারণে আশেপাশে যে বাড়িঘর সব গ্লাসগুলো ভেঙে গেছে। রাস্তায় যে গাড়িগুলো ছিল সেই গাড়িগুলো গ্লাস ভেঙে অনেকের হাত কেটে গেছে, কারো পা কেটে গেছে, আহত হয়েছে। আর এই ট্যাঙ্কারের কিছু অংশ ফেটে একেবারে উপরে উঠে আসছে মাটি আন্ডারগ্রাউন্ড থেকে। এটা বন্ধ মেরামতের কাজ করতে গিয়ে কোনো রকম কোনো ত্রুটি সৃষ্টি হচ্ছে। গ্যাসের চাপ, এটা তো ভ্যাকুয়াম ট্যাঙ্কটা তো ভ্যাকুয়াম, বায়ু শূন্য। ওখানে বায়ু প্রবেশ করতে পারবে না, ভ্যাকুয়াম ট্যাঙ্ক পুরোটাই। জাস্ট খালি এলপিজি গ্যাস ঢুকাবে, আবার ফুলো হবে, আবার এই যে অটো গ্যাস সেন্টারের যে গ্যাস সিলিন্ডার আছে, গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণটি ঘটে এবং বিস্ফোরণ ঘটার ফলে গ্যাস সেন্টারের আশপাশের বাড়িঘর সহ সেন্টারের অফিস কক্ষ এবং এই সেন্টার কমপ্লেক্সের ভিতরে যেসব গাড়ি ছিল ক্ষতিগ্রস্ত হয়েছে। এখানে কিছু 3জন লোক আমরা সংবাদ পেয়েছি, 3জন লোক আহত হয়েছেন এবং একজন নিহত হয়েছেন বলে আমরা সংবাদ পেয়েছি। 400 লিটার পর্যন্ত গ্যাস উড়ে গেছে 10-15 দিন আগে। সেটা মেরামত করার পরেই আজকে প্রায় 11:40-এর ওই দিক আমি বাসার থেকে বের হওয়ার জন্য রেডি হচ্ছি। বের হবো, ইতিমধ্যেই ঘরের লাইট বন্ধ করছি যে তালা মেরে বের হবে। বাসায় কেউ ছিল না, আমি একাই ছিলাম। ইতিমধ্যে দেখি ব্রুম করে একটা শব্দ হয়ে আমার গায়ের উপর যে ঘরের যে সব ভেঙে টেঙে আমার গায়ের উপর পড়ছে। আমি ভেবেছিলাম প্রথমত অবস্থায় যে আমার বাসার উপরে গাছ আছে, বলে ভেঙে পড়ে গেছে, এরকম মনে হচ্ছিল। পরে যখন ঘর থেকে বেরিয়ে দেখলাম যে আমার সমস্ত ঘর বাড়ি তছনছ হয়ে গেছে। আমি বের হতে পারতেছিলাম না। পরে হাতুড়ি দিয়ে আমার যে মেন গেটটা আছে বাড়ি দিয়ে ভাঙাবার পরেই আমি বের হয়ে দেখি, পরে পাম্পের যে মূল যে ট্যাঙ্কিটা ব্লাস্ট হয়ে পাম্পের অনেকে আহত হয়েছে, পাম্পের মালিকও আহত হয়েছে। আমি বিস্ফোরণের শব্দ শুনে এসে দেখি অনেক বড় বিস্ফোরণ ঘটেছে এখানে, এবং এখানে 5 জন রংপুর মেডিকেলে আহত অবস্থায় তাদেরকে পাঠানো হয়েছে। এবং এখানে যে গাড়ি রাখা ছিল এই পাম্পে, গাড়িগুলো অনেক ক্ষতি সাধন হয়েছে। এবং আশপাশে যে বাড়ি ঘরগুলো আছে, 5তলার যে গ্লাস আছে, 5তলার থাই গ্লাসগুলো, সেইগুলোও ভাঙি পড়ে গেছে। আমরা এই পাম্পে গ্যাস নেই এবং এখানে গাড়ি ধুই এবং গাড়ি পার্কিংও করি। দেখা গেল রাত 2টা-3টা বাজছে, তখন এইখানে আমার বাসার সামনে মেডিকেল মোড়ে যদি গাড়ি রাখি, আমার অত রিক্সা পাই না রাত্রে, তখন এই পাম্পে গাড়ি রাখিয়া বাসা যাই। তা কালকে রাত ঠিক 2টা থেকে 2:15-র সময় আমি গাড়িটা এখানে রাখছি, যেহেতু পাম্প 1 সপ্তাহ থেকে বন্ধ, পাম্পে কোনো গ্যাস নাই, পাম্পের কাজ করতেছে। এই বিধায় কালকে রাত্রে 2:15-র সময় এখানে গাড়ি রাখি বাসায় যাই। এবং সকালে যখন বাসা থেকে আমি ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করি, বেড়াই যে একটু আজানটা দেখ, তারপর আমি বাসা থেকে বেরাবো। ইতিমধ্যে আমার একটা এই ঠিক 1.5 ঘন্টা আগে একটা শব্দ পাইলাম আমি। তো শব্দটা পাওয়াতে আমি মনে হচ্ছে হয়তো রোডে হয়তো ট্রাক চলে, ট্রাকের চাকা বাস্ট হয়ে গেছে। কিছুক্ষণ পর আমাকে মোবাইল করে বলে যে ভাই আপনি কোথায়, যে বাসায়, যে আপনি যে পাম্পে গাড়ি রাখেন ওই পাম্প বাস্ট হয়ে গেছে। তো আমি বললাম ওই পাম্প বাস্ট হয়, ওই পাম্পে তো গ্যাস নাই। যেহেতু গ্যাস নাই তো বাস্ট হবে কেন? তখন আবার একজন আমাকে রিং দিয়ে বলে যে ভাই আপনার গাড়িও বাস্ট হয়ে গেছে। তখন আমি শুনিয়া বাসা থেকে আমি দৌড়িয়ে আসি দেখে এই যে গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন আমার গাড়ির কী অবস্থা, যে আমার গাড়ি একেবারে শেষ।